ओम नमस्कार मिठुन आर्य सैनिक चैनेले आपनादेरके आमार स्वागत। तो आज के आपनादेरके प्रथमेई जानिए राखी प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी अवश्यई अंतत हलो एकबार देखुन, कारण आमरा हिंदू तथा सनातन धर्मेर मानुष आमादेर की प्रयोजन और की अप्रयोजन सेटी आजके जानते पारबेन। तो যাই হোক प्रथमेই জানিয়ে রাখি যে আমাকে যিনি কমেন্ট করেছেন কানাই হালদার তাকে আমার প্রণাম এবং নমস্কার। তিনি বলেছেন যে কোন দিকে মুখ করে যজ্ঞ করতে হয়। প্রথমে বলছি, প্রথম উত্তরটি হলো যজ্ঞটি পূর্ব দিকে মুখ করে করাটাই শ্রেয়। আরেকটা কথা বলেছেন যজ্ঞের কি লাগবে, যজ্ঞের কি লাগবে সত্যি কথা বলতে আপনি কিন্তু পাবেন না, তবুও আমি বলছি নিতে গেলে আমাদের কাছে আর্য সমাজে আসতে হবে, কেননা আপনাদের যে সমস্ত কাষ্ঠ বা কাঠ বা যে কোনো সমিধা বা হবন সামগ্রী সমগ্র কিছু সেগুলো আপনারা পাবেন না, কারণ এগুলো আলাদা করে উৎপন্ন তৈরি করতে হয়। কেননা একটি বৃক্ষ তৈরি করতে হলে অর্থাৎ গাছ তৈরি করতে হলে যেখানে পেচ্ছাপ পায়খানা বা কোনো অপবিত্র জিনিস থাকবে না সেই সমস্ত কাষ্ঠ অর্থাৎ কাঠ দিয়ে পরমাত্মা ঈশ্বরের যজ্ঞ করতে হয়। তাহলে সেই এবার কাঠ তো পাওয়া মুশকিল, সেই জন্য আলাদা করে উৎপন্ন করতে হয়। এই জন্য কাঠগুলো আমাদের আর্য সমাজে ঠিক এরকম স্থির করানো থাকে। এই যে কাঠ আপনারা দেখতে পাচ্ছেন মুনি ঋষিদের ছবি সহ দেওয়া রয়েছে। এছাড়াও ভবন সামগ্রী যত কিছু সব কিছু আর্য সমাজে পেয়ে যাবেন। তো যদি মনে করেন যারা আমার এই চ্যানেলে দেখছেন আর যে আমার মাধ্যমে নিতে চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হলো 9064823203। এটি আমার হোয়াটসঅ্যাপ নম্বর, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলতে পারেন। আর যে কোনো যজ্ঞের বিষয়ে কথা বলতে গেলে বৈদিক আর্য সমাজ যেটা বৈদিক নিত্যকর্ম বিধি এই বইটা থেকে পেয়ে যাবেন। আর যদি মনে করেন সংস্কৃত তাহলে এটা থেকেও পেয়ে যেতে পারেন। তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যজ্ঞ করতে হলে প্রভাত সময় করতে হয় আর করতে হয় সন্ধ্যা উপাসনার পরে বা সন্ধ্যার সময়। তো প্রশ্ন হলো কি যে কোনো যদি গ্রহ দোষ, শনি দোষ, মঙ্গল দোষ বা বুধের দশা অনেকে জ্যোতিষরা বলে থাকেন, দেখুন শাস্ত্র বা বেদ তো জ্ঞান বা বিজ্ঞানসম্মতভাবে তো সেই তুলনাভাবে কোনো দোষ হলেই যে কোনো যজ্ঞ করতে হবে সেটা না। আসলে গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যজ্ঞ করা আবশ্যিক, হোমযজ্ঞ সহ আরও অনেক যজ্ঞ। সেগুলো কি? সেগুলো প্রভাতী যজ্ঞ বা সন্ধ্যা উপাসনার পরে যে যজ্ঞ। তো যজ্ঞটা উপাসনা করার পরে প্রথমে অগ্নি যখন যজ্ঞকুণ্ডলে দেবেন সেই মন্ত্র আছে, তো মন্ত্রটা আপনারা পাবেন না। আমি আরেকবার বলছি, আপনারা পাবেন না এই বইটা ছাড়া। যদি আমি পুরোটা বলতে যাই তাহলে ভিডিওটা 1 ঘন্টার ওপর হয়ে যাবে, সুতরাং আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করছি যে প্রথমে যখন হবন সামগ্রী সহ যে ঘৃত বা আপনারা ঘড়ির কথা উল্লেখ করেছেন, না ওগুলো কিছু লাগবে না। আর কোনো বুধের দশা শনির দশা হলে পরে কোনো যজ্ঞ করার প্রয়োজন নাই। ওই যজ্ঞ আলাদা জিনিস, ওগুলো না। সেই যজ্ঞ যে যজ্ঞ ঈশ্বরের কৃপা ছাড়া, একটা জিনিস ভাবুন তো যে পরমেশ্বর পরমাত্মার কৃপা ছাড়া গাছের পাতাও নড়ে না, মাঠের ঘাসও নড়ে না, তাহলে কিভাবে আপনাকে সেই যজ্ঞ করলে আপনি উদ্ধার হবেন? কখনোই নয়। একমাত্র সেই পারে যিনি স্বয়ং ঈশ্বর। কারণ পরমাত্মা বলছেন যে আমি ব্যতীত কোনো কিছু হতে পারে না। এই যজুর্বেদ বলুন বা প্রত্যেকটা বেদেই আমাদের 4খানা বেদেই উল্লেখ করছেন যে ঈশ্বর ব্যতীত কোনো কিছু হওয়া সম্ভব নয়। তাহলে সেই ঈশ্বরের আমরা উপাসনা করছি না কেন? তো যখন আমরা যজ্ঞকুণ্ডলে সেই অগ্নি দিয়ে সমগ্র কাষ্ঠ দিয়ে যে মন্ত্র উচ্চারণ করব, সেই মন্ত্র উচ্চারণ করার পর আপনাকে বলে রাখি, আমি বার করি, এখানে অগ্নিদ্বার মন্ত্রটি আছে, আপনারা বুঝতে পারবেন, হয়তো সামনে ক্যামেরা তো তাই হয়তো বুঝতে পারবেন না। এখানে লেখা আছে পুরোটাই। তো অন্তত এই বইটা অন্তত কিনুন, তাহলে আপনাদের সুবিধা হবে। আর যজ্ঞ আমি অনেক জায়গাতে করে আসি, অনেক জায়গাতে যজ্ঞের সমস্ত বিধান বুঝিয়ে দিয়ে আসি এবং আমি নিজেও সেখানে যজ্ঞ করে আসি। আর যজ্ঞ করলে 3টে জিনিস লাভ হবে কি? আপনি ঈশ্বরের পথ খুব তাড়াতাড়ি দ্রুত এগোবেন। 2 নাম্বার, ঈশ্বরকে প্রাপ্তি হওয়ার জন্য খুব তাড়াতাড়ি আপনি ঈশ্বরের ভক্ত হয়ে যাবেন। 3য় নাম্বার, আপনার ইহজগতে বেঁচে থাকার জন্য আপনি যে গৃহে বসবাস করছেন সেই গৃহ শুদ্ধ এবং আপনি আপনার দেহে শুদ্ধ এবং গোটা পরিবার শুদ্ধ। তাই নয়, সেই পাড়া যে ধোঁয়ার গন্ধ, পবিত্র ধোঁয়ায় প্রত্যেকটা প্রাণী যারা ভগবানের নাম উপাসনা করতে পারছে না সেই গন্ধ
তাদের নাকে প্রবেশ করে তারাও সেই ঈশ্বরের প্রাপ্তি হতে পারে। তাহলে আপনার দ্বারাই কতগুলো প্রাণ রক্ষা পেতে পারছে। সেই কারণের জন্য বলছে আপনারা যজ্ঞ করেন। এই যজ্ঞ অনেক ব্যাপার রয়েছে যেগুলো ভিডিওতে বিস্তারিত বলে সম্ভব নয়। কানাই হালদার বাবু, আপনাকে নমস্কার, প্রণাম। কারণ আপনি জানতে গেলে আমি নম্বর দিয়েছি, সেই নম্বরে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নমস্কার, আজকে এই পর্যন্তই।